আমি চা দিবে না। আমি চা দিলে ভালো হতো। দিবে ভাই কেন ডাক দিব কারা 10-এর মধ্যে এখানে 100। ওইগুলা আর বাকি যেগুলো আছে ওরা 10-এর মধ্যে সব 10%। ভাই হ্যাঁ ঠিক আছে আমার আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে। আপনি কি এক্সট্রা আলাদা খাবেন নাকি আমার খাবারটা দেয়া লাগে ভাই। আমরা আজকে আমারও 4টা খাবার অর্ডার দিয়েছিলাম। মাঝখানে একজনের মা অসুস্থ হয়ে গেছে, রিয়েল চলে গেছে, এই জন্য রিয়েলের খাবারটা শাকিল ভাই খাচ্ছে এখন বর্তমানে। আমার খাবারটা এখন আসে নাই। এক্সট্রা অন্য কিছু হয় তাহলে আমাকে একটু দেওয়া লাগবে। কি কি দেওয়া ভাত ভাত ওখান থেকে অর্ডার দিয়ে আচ্ছা, খাবারটা কেমন লাগতেছে? খাবার মাশাআল্লাহ অনেক সুন্দর। এর আগে যে জায়গা খাইছিলাম নাম উল্লেখ করতেছি না, ওটা থেকে 99% ভাই আজকে আমরা আসছি দাদার বাড়ি। নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন হলো আজকে। এখানে চাইনিজ থাই সকল প্রকার খাবারই পাওয়া যায়। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে খাবারের মানটা কেমন এটা দেখার জন্য। তো আসার পরে আমরা প্রথমে অর্ডার করছিলাম সেট মেনু, যার মধ্যে ছিল চিকেন রাইস, ঝাল মশলা, চিকেন ফ্রাই, সফট ড্রিঙ্ক, এইটা ছিল। আর দ্বিতীয়ত আমরা অর্ডার করছি গ্রিল আর বাটার নান, দুইটা অর্ডার করছিলাম। তো এখন গ্রিলটা খেয়ে দেখতেছি যে এটা কেমন, আর পরবর্তীতে আবার একটা টেস্ট করবো বললাম, তো সেটা হচ্ছে ফ্রাইড রাইস সেট মেনু। এখন গ্রিলটা বর্তমানে যেটা গ্রিলটা খাচ্ছি সেটা বর্তমানে কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম হচ্ছে আন্ডারগ্রাউন্ডে, তার তুলনায় ভালো আছে। তবে যে খুব ভালো এটা বলবো না, ভালো খাইতে ভালো, তবে মানে কি বলবো আর, যাই হোক এই গ্রিলটা 10-এর মধ্যে 8 দেওয়া যায়। আর বাটার নানটা অনেক সুন্দর আছে, খুবই সুন্দর বাটার নান। রান্নাটা আসলে ভালো। আর সেট মেনু যখন খাবো তখন তো আবার অবশ্যই দেখাবো। তো একটু পোস্ট করি। এখানে গ্রিলের সাথে আমাদের দিয়েছে এক্সট্রা মিউনিজ, একটা বাড়িতে করে দিয়েছিল যে বারবার চাইতে হবে না, আমার প্রয়োজন মতো পরিমাণ মতো আমি নিতে পারবো। এটা খুব ভালো একটা বিষয়, অনেক ভালো লাগছে যেটা। আর এখানে এক্সট্রা 2 ধরনের সালাদ দিয়েছে, একটা ঝাল একটা মিষ্টি। তো এই ছিল খাবারের পরিমাণ, যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছে। আজকে খাবারটা সেই ভাই নতুন যাবে, এটার নাম কি, দাদার বাড়ি। এখানে আজকে উদ্বোধন হলো, এখানে খাবারটা সেই লাগেছে। অন্যান্য এলাকায় আপনি আজকে খাচ্ছি গ্রিল, গ্রিল আর হলো এটা হলো রামরুটি আন্ডারগ্রাউন্ড। তবে ওখানে আপনি মনে করেন হলো গ্রিল, ওখানকার সে এখানে খাবারের মান সেই, খাবারটাও সেই লাগছে আজকে। কত দিবেন আপনি? বুঝতে পারি 10-এর মধ্যে কত দিতে যাচ্ছেন? 10-এর মধ্যে কত দিবেন? 10-এর মধ্যে এখানে 100। ওইগুলা আর বাকি যেগুলো আছে ওরা 10-এর মধ্যে সব 10%। খাবারটা সেই, এটা এতই ভালো হয়েছে, এতই ভালো হয়েছে, এটা আমি তো চাটে মুড়ে খাই শেষ করে দিলাম ভাই। এটা অলরেডি শেষ, হাড্ডি লাগা আছে। এখন বিরিয়ানি দিব হামলা।
শেষ। আর এটা খেতে খেতে এত তাড়াতাড়ি যে শেষ হয়ে গেল আমি বুঝাই পারিনি। আমি চা দিবে না, আমি চা দিলে ভালো হতো। দিবে ভাই, কেন ডাক দিব ভাই? ভাই একটু শুনেন, মানে আসেন, সরি, মানে এটা খাইতে খাইতে খুব তাড়াতাড়ি আমি শেষ করে ফেলেছি, এতই স্বাদ লাগিয়েছে আমাকে। আর একটু দেওয়া যাবে না? যাবে। আমি চাচ্ছি এই গ্রিল আর একটু চাচ্ছি, একটু। আমার শুধু এই গ্রিল হলে হবে। হ্যাঁ, কাছে আসেন, একদিন দেখান আপনার। দেখেন এনাদের খাবারটা রাইসটা ঠিক আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। সাউথও ঠিক আছে, কিন্তু চিকেন ফ্রাইটা অনেক কম। দেখেন আপনারা, আমি একদম খুলে দেখাচ্ছি, অনেক কম। দেখেন এটা বুকের অংশ দিছে না পায়ের অংশ দিছে, আমি তো বুঝতে পারতেছি না যে এটা কি দিছে। কিন্তু রাইসটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, অনেক বেশি দিচ্ছে রাইস। সালাদটাও ঠিক আছে, সাথে সালাদ দিছে। রাইসের মধ্যে ডিমের বাসনাটা অনেক বেশি আসতেছে, স্মেল, ডিমের গন্ধটা বেশি আসতেছে। অবশ্যই প্রথম দিকে একদম চেটে যাচ্ছে। প্রথম দিন আমরা আসি হয়তোবা অনেক লেট হয়েছে, মোটামুটি এখন 11টা বাজে গেছে, হয়তোবা এই জন্য এরকম হচ্ছে। আশা করছি যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমি রাইসের মধ্যে ম্যাক্সিমাম আমি একটু আমার ভাইকে ট্রাই করাবো। আমার কাছে ডিমের স্মেল একটু বেশি আসতেছিল, তাই ভাইকে ট্রাই করালাম যে ভাইয়ের কাছে কেমন লাগে। না বেড়ে দিব এরা আরে আছে দিব না। ভিতরে আমি হতাশ ভাই আপনার খাওয়া দেখে। এখানে ধুয়েলাম ভিতরে পড়ে গেছিল তো তাই ধুয়ে নিলাম। এটা খাবো না। ভাই আমার কাছে আপনি যেটা বললেন যে ডিমের ঢানটা, ওটা সত্যি একটু বেশি। এটা হতে পারে যে শেষের দিকে বুঝলে একটু তাড়াহুড়া করতেছে, বাসায় যাবে, এই জন্য মনে হয় এটা তাড়াহুড়ার ভিতরে এটা এরকম হয়ে গেছে। আশা করা যায় আপনি যে কথাটা বললেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আর সবগুলা মিক্স করে খেলাম তো, মানে ঘাটে খেলাম তো, আমি কিছু বুঝতে পারতাম না, কিন্তু শুধু এর ভিতরেও ডিমের ঘানটা বেশি আসছে। হবে না আবার তো এক হয়ে যাবে না হোক। আমি আমি জানি না 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 ঠিক আছে, এটা রাখা যাব না, এটা আরেক ব্যাটে নিয়ে বান্ধে নিয়ে চলে যাবো, আগে দেবো। এটা অল্প না এটা হলো চাইনিজ। বুম বুম। আর কিছু দেবো? কি দেবো?
আপনি বারবারই হাত আছেন কেন নাই? ছুটে উঠলো, ছুটে উঠলো। আদু ভাই এইবার পুরাই জয়ের জয়ের ঘ্রাণটা চলে আসছে। টক ঝাল মিষ্টি বিরিয়ানি। আর কি খাবেন? আমি একটা তো সাদা মাছ নিতে গেলেও এখন হারে গেল নাকি আপনি যাবে একটা খাই নেব। আমি ফার্স্টে শাকিল ভাইকে টেস্ট করেছি যে আমার টেস্টে আমার এবার আশিক ভাইকে টেস্ট করাবো যে আশিক ভাইয়ের কাছে কেমন লাগে। সব মিক্স করে নাও। কারণ স্বাদটা বুঝতে এটা যেমন আছে না ভাই, চিকেন ফ্রাই যেমন আছে না, এমনি অল্প না বেশি চামচ খাই দিবেন তো ভাই। আসলে আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো রাশেদ ভুল বলতেছে বা গান লাগতেছে কোনো কারণ বলতে, কিন্তু আসলে ফ্রাইড রাইসের ভিতরে ডিমের ঘ্রাণটা একটু বেশি। আশা করি পরিবর্তন হবে। আমরা তারপরে বলবো ভাইকে যে ভাই এই যে সমস্যা ছিল, আমাদের কাছে সমস্যা লাগছে, যদি ভাই চাই পরিবর্তন করতে পারে। কিন্তু ভাই আমাকে চিকেন ফ্রাইটা অনেক কম দিতে ভাই, অনেক কম, পরিমাণে কম, অনেক কম। ঠিক আছে, এটাও ভাইকে বলা হবে। এর প্রাইস কত ছিল? এটা 200 টাকা ছিল ভাই। এটা প্রাইস 200 টাকা। এই সেট মেনুটার প্রাইস ছিল 200 টাকা। 200 টাকা 200 টাকা হিসাবে চিকেন ফ্রাইটা একদমই এর সাথে যায় নাই। প্রাইস ঠিক আছে, ইনশাআল্লাহ আশা করি যে পরিবর্তন হবে। বিশেষ করে আমরা বা আমি অনেক বেশি খুশি, কারণ হলো আগে আমরা এরকম চাইনিজ খাবার, সেটা গ্রিল হোক, সেট মেনু হোক বা যেই খাবারটাই হোক, আমরা আক্কেলপুর পাইতাম না। তো আমাদের যাওয়া লাগতো রাজশাহী, বগুড়া, নওগাঁ বা জয়পুরহাট যাওয়া লাগতো। তো এখন আমাদের আক্কেলপুরেই 4-5টা রেস্টুরেন্ট হয়েছে, এই জন্য অনেক বেশি আমরা খুশি। আমরা এখন আক্কেলপুরেই এরকম খাবার খেতে পারতেছি। তো আমার সাথে একটা কাহিনী হয়েছিল, কাহিনীটা এরকম যে আমার একটা স্যার আসছিল রাজশাহী থেকে। তো তখন দু একটা রেস্টুরেন্ট ছিল, বাট ওইরকম খাবার ছিল না। তো তখন আমি খাওয়া দাওয়া পারি নাই। বর্তমানে আমাদের এই প্রবলেমটা নাই, এখন আক্কেলপুরে 4-5টা রেস্টুরেন্ট হয়েছে। আর একটা কথা, আমি যে খাবারটা বর্তমানে খাচ্ছি সে খাবারের দামটা মাত্র 200 টাকা। তো আমার কাছে মনে হয়েছিল যে আচ্ছা, আমরা এখানে খাচ্ছি, এই খাবারটা খাচ্ছি 200 টাকা, এই খাবারই সেম খাবারই তখন আমরা বাইরে খাই, তখন রেট আসে 350, 300, 400 বা 250 টাকা। তো ওখানকার খাবারের সাথে যদি আমরা এখানকার খাবার কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা ব্যর্থ, কারণ এখন সব কিছুর দাম বেশি। তো আমি এক জায়গায় খাইছি 400 টাকা দিয়ে একটা খাবার খাইছি, সে আবার এখানে এসে আমি সেই 200 টাকা দিয়ে সে খাবারটা খাচ্ছি। কারণ আমি যদি চাই যে ওই খাবারের টেস্ট এখানে পেলাম না বা ওটার পরিমাণ এখানে পেলাম না, তাহলে এটা ভুল। কারণ এখানে খাবারটাও দেখতে, খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে দাম হিসাবে। আপনারা সবাই আসবেন দাদার বাড়িতে আক্কেলপুর, এটা হলো TNT মোড়ের সামনেই, দেখতে পাবেন আপনারা। আসবেন, খাবার খাবেন, ট্রাই করবেন। কথা আশিক ভাই বলে যে সবার টেস্টটা একমতো না। আপনারা খাবেন, আমার কাছে হয়তোবা এমন লাগছে, আপনার কাছে নাও লাগতে পারে। লাগতে পারে, কারণ 70 লাগবে। এটা বলা মুশকিল যে আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে ভালো লাগলো না কেন। ভিডিও দেখেন, ফলো করেন না, তারা অবশ্যই ফলো করবেন। যদি ভিডিও দিকে চলে যান তাহলে আমরা হতাশ হয়ে যাবো, ভিডিও বানাতে পারবো না পরবর্তীতে। এই জন্য আপনারা বেশি সাপোর্ট করবেন, আমার সামনে যেন এর চেয়ে ভালো ভিডিও আনতে পারি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রাশেদের কথা 100% 100% রাইট। তারপরেও আপনারা খেয়ে দেখবেন, খেয়ে অবশ্যই আমাদেরও জানাবেন, আমাদেরও জানলে খুশি হব যে আমরা কেমন পাইছি, আপনারা কেমন পাইলেন, এটা দেখার বিষয় আছে। তো খেয়ে অবশ্যই জানাবেন, রিভিউ দিবেন। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল।
ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।